শুনতেই দাদা হুজুরের একটা ছোট্ট কথা বলে যায়, শুনে রাখে। এ নজওয়ানেরা, তরুণেরা, আমার মুজাহিদুজ্জামান অসুস্থ হয়ে গেলে ডাক্তার এলেন, চেনার পিলার দিয়ে পরীক্ষা শুরু করলে, করার পরে বলতেই লাগলে, হুজুর আপনার রক্তে লাল ভাব কমে গেছে। লাল ভাব? আপনি কি কাজ করেন? হুজুর বললেন, বাবা আমি মানুষকে পড়াই। এটা করানো হচ্ছে তো নাকি? হ্যাঁ। কিভাবে? হুজুর বললেন, ফুরফুরা থেকে শুরু করি কলকাতা, টিকাটুলি মসজিদ, ওখান থেকে শুরু করি 24 পরগনা, যশোর, কুষ্টিয়া, পাবনা। মফিজুল ইসলাম সাহেব 10,000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ। আরো কেউ দেন? কথা বুঝছেন? এভাবে প্রচার করে বেড়ায়। মাস্টার তো শুনে, ডাক্তার তো শুনে অবাক। হুজুর আপনি এই কাজ বন্ধ করেন। পরের দিন সকাল হয়েছে, দাদা হুজুর বললেন, বাবা খলিফাদেরকে বললেন, চলো বাবা অমুক এলাকায় বেরোতে হবে, অমুক এলাকার লোকেরা শরিয়াত বিরোধী কাজ করছে, বাবা চলো, যেতে হবে। খলিফারা হুজুর বুঝালেন, হুজুর আপনাকে ডাক্তার রেস্ট নিতে বলেছে। দাদা হুজুর বললেন, বাবা হায়াতের কোনো কথা আছে? হ্যাঁ, আল্লাহ হায়াত দিয়েছে, তার দিনের একটু খেদমত করে দিই। বলুন সুবহানাল্লাহ। কি ছিলেন তারা, দেখুন। ওই সময়তে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আওলাদ মেজো হুজুর পীর কেবলা আসলেন, বললেন, আব্বা আমি মুফতি হয়ে এসেছি, আমি প্রচার করে দেবো দিনের কাজ, আপনি তো রেস্ট নেন। দাদা হুজুর বললেন, বাবা তুমি কি চাও না কিয়ামতের দিন তোমার আব্বা আবু বকরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর কি করেছো? আমি বলবো, আল্লাহ লাল রক্ত দিয়েছেন, আপনার বান্দাদের ঘরে আপনার হাবিবের সঙ্গে জুটতে গিয়ে পানি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি চাও না? মেজো হুজুর হাত ছেড়ে দিলেন। ভাবেন এই দিনের জন্য কত অবদান আছে। ওরে আল্লাহ, আসেন আমি সংক্ষেপ করবো না, আরো ওলামারা আছে, আরো ওলামারা আছে। আসেন একটু সালাম দিয়ে, একটু সালাম দিয়ে নবী। What are you going to do?